এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা টপিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বলছো বা যারা ধরো ইংলিশ দাগাবা এবং যারা হচ্ছে ধরো 13 14 বা 15 পেলেই চলবে এমনটা ভাবছো, তারা এই আটটা টপিক, যে আটটা টপিক বলবো গুরুত্বপূর্ণ, সে আটটা টপিক পড়লেই হবে ইনশাল্লাহ। এবং যারা এই ইউনিটে রয়েছে তাদের জন্য হচ্ছে আমি টোটাল 20টা টপিক লিখছি, তার ভিতর 15টা টপিক পড়লেও তোমরা ইনশাল্লাহ 20টা মতো কোশ্চিন পাবা। ঠিক আছে, কমন পাবো ওই টপিক গুলো থেকে 20-22টা কোশ্চিন পাবা। আর যারা হচ্ছে অন্যান্য ইউনিটে রয়েছে তারাই এই 20টা টপিক পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা ফুল কোশ্চিন কমন পাবা। ঠিক আছে, ওই টপিক গুলো তোমরা যদি পারো একটু কোশ্চিন ব্যাংক থেকে বা যে কোনো বই থেকে তোমরা হচ্ছে ওই টপিক গুলোর উপরে একটু হচ্ছে চোখ বুলাই দিবা, যে ওই টপিক গুলো আসলে কি এবং কি নির্দেশ করছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো একটু চোখ বুলাই নিতে পারো। আর যদি তাও না পারো তাহলে কোশ্চিন ব্যাংকে সলভ করবা। কোন কোশ্চিন ব্যাংক সলভ করবা? যে কোনো কোশ্চিন ব্যাংক, কিন্তু হচ্ছে জিএসটির আন্ডারে যে ভার্সিটি গুলো রয়েছে না, সে ভার্সিটি গুলোর প্রত্যেকটা ইউনিটে ওই টপিক গুলো থেকে বিগত বছরগুলোতে যে কোশ্চিন আছে সেই কোশ্চিন গুলো খুব ভালো করে ব্যাখ্যা সহকারে পড়বা, তাহলে না আর কিছু দরকার নাই। যদি স্মার্টলি প্রিপারেশন নিতে চাও এই মুহূর্তে, তাহলে কি করবা? জিএসটির আন্ডারে যে ভার্সিটি গুলো রয়েছে সেই ভার্সিটি গুলোর সব ইউনিটের হ্যাঁ, সব ইউনিটের এই যে টপিক গুলো বলছি সেই টপিক গুলোর উপরে কোশ্চেন সলভ করবা। খুব কম সময়ে স্মার্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখো আমি টপিক গুলোর নাম বলছি। প্রথম যে টপিকটা দেখো, প্রথমের টপিকটার নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার এই ইউনিটের কথা যদি বলো তো 22-23 সালে এখান থেকে দুইটা কোশ্চেন আসছে, মানে লাস্ট বার এখান থেকে দুইটা কোশ্চেন আসছে, তার আগেও আসছে এবং অন্যান্য ইউনিটে এখান থেকে অনেক কোশ্চেন ধরে। ঠিক আছে, এই জন্য কনজুগেশন অফ ভার্ব এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বারটা হচ্ছে দেখো কনজাংশন এন্ড লিঙ্কার। কনজাংশন এন্ড লিঙ্কার্স, এখান থেকেও তোমার অনেক কোশ্চেন ধরছে। ঠিক আছে, এখান থেকেও অনেক কোশ্চেন ধরছে, 22-23 সালেও কোশ্চেন ধরছে, 20-21 সালেও কোশ্চেন ধরছে এই ইউনিটে, এবং 22-23 সালে একটা এবং 20-21 সালে দুইটা কোশ্চেন ধরছে, এবং অন্যান্য ইউনিটে বি এবং সি ইউনিটে এখান থেকে অনেক কোশ্চেন, কারণ সেখানে একটু কোশ্চেন বেশি ধরে সেগুলো থেকে। হ্যাঁ, এবং যেহেতু সেখানে কোশ্চেন একটু ইংলিশের উপরে বেশি, এই জন্য হচ্ছে ইংলিশের উপরে কোশ্চেন গুলো একটু বেশি ধরে, বুঝছো? বা ইংলিশটা যেহেতু বি এবং সি ইউনিটের জন্য বেশি ইম্পর্টেন্ট, সো এই টপিক গুলো থেকে বেশি কোশ্চেন ধরে এই ইংলিশে। ঠিক আছে, এই টপিক গুলো থেকে বেশি কোশ্চেন ধরছে বি এবং সি ইউনিট। আর এই ইউনিটের জন্য এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কেন বললাম বলতো? কারণ প্রথম টপিক থেকে লাস্ট যেবার কোশ্চেন আছে সেখানে এই ইউনিটে দুইটা কোশ্চেন ধরছে, এবং 2 নাম্বার টপিক থেকে লাস্ট বার একটা কোশ্চেন ধরছে, তার আর 20-21 সালে দুইটা কোশ্চেন ধরছে। ওকে, তারপরে হচ্ছে দেখো নাউন এন্ড ডিটারমিনেন্টস। নাউন এন্ড ডিটারমিনেন্টস ঠিক আছে, এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ সব ইউনিটের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টপিক থেকে অনেক কোশ্চেন ধরে, এজন্য এটা আরেকটা গুরুত্বপূর্ণ। আমি ইম্পর্টেন্ট ওয়াইজ টপিক গুলো সাজিয়ে দিচ্ছি, অর্থাৎ যে টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আগে দেব, পরে মিডিয়াম গুলো, পরে যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো দেব। তারপরে দেখো ভার্ব। এই ভার্ব থেকে অনেক কোশ্চেন ধরে এই ইউনিটে, মোটামুটি একটা হয়তো পাবা এই ইউনিটের জন্য, কিন্তু বি এবং সি ইউনিটে বেশি পাবা কোশ্চেন, এই ভার্ব থেকে একাধিক কোশ্চেন পাবা। তারপরে দেখো তোমার প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই খুবই গুরুত্বপূর্ণ সব ইউনিটের জন্য। মেবি বি এবং সি ইউনিটে 5টা করে কোশ্চেন ধরে এখান থেকে। তো প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, preposition both appropriate preposition। ঠিক আছে, preposition and appropriate preposition। ঠিক আছে,
এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সব ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 100% এখান থেকে কোশ্চেন পাবাই, হয়তো 2টা কোশ্চেন পেতে পারো এ ইউনিটে, এবং বি এবং সি ইউনিটে 5টা করে কোশ্চেন পেতে পারো, ঠিক আছে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার আগে আছে রাইট ফ্রম ভার্ব। আমি রাইট ফ্রম ভার্বটা আগে দিই। রাইট ফ্রম অফ ভার্ব এখান থেকে এ ইউনিট থেকে হয়তো 1টা থেকে 2টা কোশ্চেন পেতে পারো, কিন্তু বি এবং সি ইউনিট থেকে 5 থেকে 6টা কোশ্চেন পাবা, কারণ লাস্ট বার যেটা আসছে সেখান থেকে এই যে রাইট ফ্রম অফ ভার্ব থেকে 5টা মেবি কোশ্চেন আসছে অন্যান্য ইউনিটে, বি এবং সি ইউনিটে, ঠিক আছে। 5টা করে মেবি কোশ্চেন আসছে। আর তোমার এই ইউনিটের জন্য 1 থেকে 2টা কোশ্চেন পাবা। তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। এই টপিকটাও ইম্পর্টেন্ট, এখান থেকে 1টা বা 2টা করে কোশ্চেন আসে। এ ইউনিটের জন্য 1টা কোশ্চেন আসে, বি ইউনিটের জন্য হয়তো 1 থেকে 2টা করে আসতে পারে। তারপরে এদিকে একটা টপিক আছে, সেটা হচ্ছে মিসসেলেনিয়াস, মিসসেলেনিয়াস। এখান থেকে এ ইউনিটে মেবি 2টা লাস্ট বা 2টা কোশ্চেন ধরেছিল মেবি, খুব সম্ভবত 1 থেকে 2টা কোশ্চেন, এজন্য এবারও ধরতে পারে, এবং প্রায় প্রতিবারই এই টপিক থেকে কোশ্চেন ধরে, এজন্য এই টপিকটা ইম্পর্টেন্ট দেখবা। এবং অন্যান্য ইউনিটটা তো ইম্পর্টেন্ট, এটা তো বলা লাগে না অন্যান্য ইউনিটের বিষয়। হ্যাঁ, 9 নম্বরে আমরা যেটা বলতে পারি, যদি সাজাই তোমার ইয়া অনুযায়ী, তাহলে আমরা এই 9 নম্বরে আমরা যেটা দিতে পারি প্রোনাউনটা দিতে পারি। 9 নম্বরে আমরা দিতে পারি প্রোনাউন, ঠিক আছে। 9 নম্বরে আমরা দিতে পারি প্রোনাউন। তারপরে 10 নম্বরে দিতে পারি আমরা হচ্ছে তো হইছে আমরা 10 নম্বরে এটা দিতে পারি কজেটিভ ভার্ব দিতে পারি, কজেটিভ ভার্ব, ঠিক আছে। এটাকে আমরা 10 নম্বর টপিক রাখতে পারি। তারপরে 11 নম্বরে আমরা যেটা দিতে পারি, তোমার ভার্ব হইছে ভার্ব তো হইছে, প্রোনাউন হইছে, পজিটিভ ভার্ব, আর এটা হইছে এবার হচ্ছে ইউজ অফ মোরালস, এটা দিয়ে নি আমরা না। ওকে, ইউজ অফ মোরালস এটা আমরা দিতে পারি 11 নম্বরে। আমি টপিকের ইম্পর্টেন্ট ওয়াইজ আমি কিন্তু সাজাচ্ছি, ঠিক আছে। তারপরে দিতে পারি আমরা হচ্ছে 12 নম্বরে অ্যাডজেক্টিভ দিতে পারি, অ্যাডজেক্টিভ দিলাম আমরা 12 নম্বরে, ঠিক আছে। তারপরে 13 নম্বরে আমরা দিতে পারি অ্যাডভার্ব, 14 নম্বরে আমরা দিতে পারি সেন্টেন্স কারেকশন, 14 নম্বরে আমরা দিতে পারি সেন্টেন্স কারেকশন। তারপরে আমরা দিতে পারি পজিটিভ ভার্ব তো দিয়েছি, সেন্টেন্স কারেকশন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ওইটা পরে। তারপরে আমরা ভয়েসটা দিতে পারি 15 নম্বরে। ভয়েসটা যদি অতটা ইম্পর্টেন্ট না, ভয়েস। তারপরে হচ্ছে আমরা যেটা দিতে পারি ডিফারেন্স বিটুইন ওয়ার্ড, 16 নম্বর ডিফারেন্স বিটুইন ওয়ার্ড, তারপরে 17 নম্বরে যেটা দিতে পারি আমরা, 17 নম্বরে দিতে পারি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই 17 নাম্বার পর্যন্ত যদি সায়েন্সের অর্থাৎ এ ইউনিটের জন্য পড়ো তাহলে এনাফ, ঠিক আছে, তাহলেই এনাফ। আর যারা অন্যান্য ইউনিট আছো তাদের জন্য আমি হচ্ছে আরো 3টে টপিক দিব, সেই 3টে টপিক পড়বা, ঠিক আছে। ওকে, তারপরে আমরা
18 নম্বরে যেটা দিতে পারি, ন্যারেশনটা দিতে পারি 18 নম্বরে। ন্যারেশনটা দিলাম। আর কি বাকি আছে? পজিটিভ ভার্ব তো দিয়েছে। আইডেন্টিফিকেশন অফ ক্লজটা দিই। এটা কি দিয়েছি আমি? না। আইডেন্টিফিকেশন অফ ক্লজ, ঠিক আছে। আইডেন্টিফিকেশন অফ ক্লজ, সিন্ডিকেট দিয়ে ফেলছে, এগুলো সব দিয়ে ফেলছে। এখন লাস্টে আরেকটা আছে, সেটা হচ্ছে যে WH কোশ্চেন। এটা হচ্ছে WH কোশ্চেন। এই হচ্ছে 20টা টপিক, ঠিক আছে। এই 20টা টপিকের ভেতরে প্রথম 17টা টপিক যদি তোমরা এই ইউনিটের জন্য পড়ো, ইনশাআল্লাহ পর্যাপ্ত প্রিপারেশন কমপ্লিট হবে। এবং যদি অন্যান্য ইউনিট আসো তারা পরে 3টাও পড়ো, এবং ওভারঅল সব ইউনিটের জন্য জাস্ট এই কয়টি যদি টপিক পড়ো, তাহলে তোমার প্রিপারেশন একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। এবং তোমরা কোশ্চেন ব্যাংক যদি দেখো, সলভ করো, দেখবা প্রতিবারই এই টপিকগুলো থেকে কোশ্চেন করে। অর্থাৎ তুমি এই কয়টি টপিক থেকে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। এবং কোশ্চেন ব্যাংক কি বললাম, যে কোনো কোশ্চেন ব্যাংক, কিন্তু জিএসটি এর আন্ডারে যে ভার্সিটি গুলো রয়েছে, সেই ভার্সিটি গুলোতে সব ইউনিটে বিগত বছরে আসা কোশ্চেন সলভ গুলো করবা। খুব বেশি নয়, কমই আছে। সব ইউনিটে যদি কোশ্চেন গুলো সলভ করতে পারো, তাহলে একদম প্রিপারেশন হবে এবং পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তোমরা ভালো একটা মার্ক অর্জন করতে পারবা, ঠিক আছে। এবং যারা ইংলিশ ডায়াতে চাইছিল সায়েন্স থেকে, তাদের জন্য আশা করি খুব একটা সুন্দর প্রিপারেশন কমপ্লিট হবে। এবং তোমরা খুব সহজেই 20 থেকে 22 মার্ক খুব সহজেই 17টা টপিক পড়লেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। তোমরা বিশ্বাস না হলে এটা স্ক্রিনশটটা রেখে দাও, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশটটা রেখে দাও। তারপরে হচ্ছে পরীক্ষা যখন দিয়ে আসবা, টপিক গুলো মিলাবা যে এই টপিক গুলো থেকে দিয়েছি কিনা। স্ক্রিনশটটা রেখে দাও, আমি সরে গেলাম, স্ক্রিনশট রেখে দাও, পরে এসে প্রয়োজনে কমেন্ট করো, ঠিক আছে। দেখো যে মিলে কিনা। এটা হচ্ছে অ্যানালাইসিস করে তৈরি করা হয়, এই জন্য হচ্ছে তোমাদের বলা হচ্ছে এই কথাগুলো ইম্পর্টেন্ট বোঝানোর সুবিধার্থে বলা হচ্ছে যে এগুলো থেকে স্ক্রিনশট রাখতে। কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়ো এই টপিকগুলো, ইনশাআল্লাহ কমন আসবে। এবং তোমরা কমেন্টে জানাবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো চাও কিনা, এগুলোর এরকম অ্যানালাইসিস টপিক গুলো চাও কিনা। যদি তোমাদের পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পাই এবং পর্যাপ্ত রেসপন্স পাই, আমি আজকাল পরশু এদের ভিতরে সবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবো, ঠিক আছে।